ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়ে মার্কিন ভিসা বাতিলের পর আলোচনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। নিপীড়িত গাজাবাসীর প্রতি বরাবরই উৎসুকিত কণ্ঠ ছিল তার। নিষিদ্ধ গেরিলা যোদ্ধা থেকে জনপ্রিয় লাতিন নেতা বনে যাওয়া এই প্রেসিডেন্টের রাজনৈতিক ক্যারিয়ারে ছিল অবিশ্বাস্য রকমের উত্থান পতন। মার্কিন মুলুকে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আওয়াজ তোলায় বিশ্ব রাজনীতির এখন আলোচিত নাম গুস্তাভো পেট্রো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। খোদ যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে আওয়াজ তোলেন মার্কিন সেনাদের বিরুদ্ধে, আহ্বান জানান মানবতার দিকে রাইফেল তাক না করার। ভৌগোলিক দূরত্ব কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি, বরাবরই ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ফিলিস্তিনিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় বাহিনী গঠনের ডাক ছিল তার কণ্ঠে। এমনকি জাতিসংঘের মঞ্চেও তুলোধুনো করে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের অনুমোদিত গণহত্যায় নীরব সাক্ষ্য দেওয়ার জন্য জাতিসংঘেরও কটাক্ষ করেন পেট্রো। সোচ্চার কণ্ঠে বিরোধিতা করেন ধনী গরিব সাদা কালো বৈষম্য নিগ্রহের। নিষিদ্ধ গেরিলা যোদ্ধা থেকে জনপ্রিয় লাতিন নেতা, অ্যাডভেঞ্চারে পূর্ণ গুস্তাভো পেট্রোর রাজনৈতিক ক্যারিয়ার। অস্ত্র রাখার দায়ে একসময় আটক হয়েছিলেন যে দেশের সেনাবাহিনীর হাতে, পরবর্তীতে শাসনভার হাতে নেন সেই দেশেরই। অস্ত্র সমর্পণ করে সদল বলে 1990 সালে রাজনীতিতে নাম লেখান সাবেক M19 গেরিলা যোদ্ধা গুস্তাভো পেট্রো। পরের বছরই নির্বাচিত হন পার্লামেন্ট সদস্য পদে। ছিলেন রাজধানী বোগোতার মেয়রও। 2010 ও 2018 সালে 2 দফায় ব্যর্থতার পর তৃতীয়বারে 2022 সালে প্রেসিডেন্ট পদে জয়ের মুখ দেখেন বামপন্থী ঘরানার গুস্তাভো পেট্রো। গাজায় আগ্রাসনের জেরে গেল বছর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের সিদ্ধান্ত নেন কলম্বিয়া প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। অনিক রহমান, যমুনা নিউজ।